আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফা ছাড়তে শুরু করেছে। এরই মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছেন 10 লাখের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। একই সঙ্গে অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 95 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে 36,379 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় আরও 82,407 জন মানুষ আহত হয়েছেন। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত ও আরও 350 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় মরুভূমির তাঁবুর একটি আকর্ষণীয় পটভূমিতে তৈরি করা অল আইজ অন রাফা শব্দগুলোর সঙ্গে একটি এআই কারকৃত করা চিত্র ইন্টারনেটে ঝড় তুলেছে। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং বিভিন্ন গোষ্ঠীগুলো গাজার ফিলিস্তিনীয় জনগণের ভয়াবহ পরিস্থিতিকে স্পটলাইট করার জন্য এই শক্তিশালী চিত্র এবং স্লোগান ব্যবহার করছে। গাজার ক্রমবর্ধমান সংকটের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী মনোযোগ এবং পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই চিত্র হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে। এই ছবিটি 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে 4 কোটি বার। আর সময় যতই গড়াচ্ছে ততই যেন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে পোস্টটি। প্রায় 45 মিলিয়ন মানুষ টুইটার এবং ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। আন্তর্জাতিক আঙিনায় আলোড়ন সত্ত্বেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। রাফা শহরের পাশাপাশি গাজার মধ্য ও উত্তর অংশেও ইসরায়েলি সেনা তৎপরতা চলছে। এমন অবস্থায় বিশাল সংখ্যক ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সূত্র অনুযায়ী 8,12,000-এরও বেশি বাসিন্দা শহর ছেড়ে চলে গেছে। কিন্তু মিশর সীমান্তের কাছের সেই শহর ছেড়ে কোথায় নিরাপদ আশ্রয় পাওয়া সম্ভব সে বিষয়ে চরম বিভ্রান্তি ও অনিশ্চয়তা কাজ করছে। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের পর গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঠেকানো এবং মানবিক সহায়তা নিশ্চিত করা নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে ইসরায়েল। শুক্রবার আন্তর্জাতিক আদালত যে আদেশ দিয়েছেন তাতে সবার দৃষ্টি এখন ইসরায়েলের দিকে। তারা এ আদেশ মানে কিনা। এই আদেশের পর ইহুদিবাদী দেশটির প্রধান সহযোগী যুক্তরাষ্ট্র চাপে পড়েছে। গণহত্যার লাগাম টানতে বাইডেন প্রশাসনকে পদক্ষেপ নেয়ারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আইসিজের আদেশ ইসরায়েল যথাযথভাবে মানবে বলে প্রত্যাশা করছেন তিনি। তবে আদেশের পরদিনই শনিবার গাজায় বোমা হামলা বাড়িয়েছে ইসরায়েল। একদিনে আরও 174 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন 310 জন। পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বেসামরিক লোকজনকে। সিএনএন এমন একটি ভিডিও প্রকাশ করায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আদেশের পর গণহত্যার মামলাকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিচারের মুখোমুখি হয়েছে। আজ ফিলিস্তিনিদের ওপর চালানো তাদের অপরাধ উন্মোচন হলো। আন্তর্জাতিক আদালতের আদেশকে স্বাগত জানিয়ে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক তা মানতে ইসরায়েলকে তাগিদ দিয়েছেন। শনিবার সিএনএন একটি রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছে। রোমহর্ষক ওই ভিডিওতে দেখা যায় ছোট্ট নাতিকে নিয়ে নানি একদল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সঙ্গে অন্যত্র যাচ্ছিলেন। নাতি হাত ধরে যাচ্ছিল নানির, তাকে বেশ উচ্ছল দেখাচ্ছিল। কিন্তু কে জানতো কিছুক্ষণ পরই তার জন্য অপেক্ষা করছে ভয়াবহতা। হঠাৎ গুলির শব্দ, সঙ্গে সঙ্গে নানি লুটিয়ে পড়লেন মাটিতে। ছোট্ট নাতি কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো।